আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন ছোট ছোট 5টা আমল নিয়ে আসব। 5টা আমল আপনাদের সামনে পেশ করব, যে আমল করলে রাসূলুল্লাহ সাল্লাম গ্যারান্টি দিয়েছেন তার কোনো গুনাহ থাকে না। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ থাকে, আল্লাহ সমস্ত গুনাহ তার কি করে দেবে, সমস্ত মুছে দিবে। এত গুনাহ যদি আপনার না থাকে তাহলে তো আপনার জান্নাতে যাওয়া কোনো বাধাই থাকে না। এত চলুন এই ছোটো ছোটো 5টা আমল আমরা দেখে নেই। আমরা খুব সবাই করতে পারবো এই আমল কয়টা। এত বন্ধুরা, দুনিয়া কয়দিনকার, এই দুনিয়া আজ না হয় কাল চলে যাবে। ভাই, আপনারা দুনিয়ার জন্য সমস্ত ঘর বাড়ি তৈরি করছেন, বন্ধুরা আখিরাতে ঘর বাড়ি তৈরি করুন, কারণ সেটা চিরস্থায়ী, সেখানে আপনাকে চিরদিন থাকতে হবে। আর সেই ঘরবাড়ি তৈরি না করে এই অস্থায়ী দুনিয়া কখন চলে যাবেন এখান থেকে তার কোনো বিশ্বাস নাই। এখানকার নিঃশ্বাসেরও বিশ্বাস নাই, নিঃশ্বাস কখন বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি দুনিয়া দুনিয়া করে এই দুনিয়ার জন্য এত ছুটছেন, কিন্তু আখিরাতের ঘর তৈরি করছেন না, বাড়ি তৈরি করছেন না। তো এর জন্য বন্ধু, আমি আপনার আখিরাতের ঘর তৈরি করার জন্য আমি ছোট ছোট কয়টা আমল বলবো, যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আপনি মরার সাথে সাথে সোজা জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ 5টা আমল ওই রাসূল সাল্লামের বর্ণিত আমল, আমার নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম গ্যারান্টি দিয়েছেন, যারা এই আমল করবে আল্লাহ তাবারক তাআলা এই আমলের কারণে তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে, তাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দিবে। আর গুনাহ না থাকলে তো মানুষরা সোজা জান্নাতে চলে যাবে। তো চলুন আমরা এক এক করে সেই আমলগুলো দেখি। বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাম বলছেন, যে জুমার দিন তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। আর দুরূদ একটা এমন একটা মোবারক জিনিস বন্ধুরা, যে ব্যক্তি দুরূদ বেশি বেশি করে পড়বে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে তাকে কখনোই তাকে গরিব করে রাখবেন না, তাকে খারাপ অবস্থায় রাখবেন না। তার সমস্ত খারাপ অবস্থা দূর করে তাকে সচ্ছল করবেন, তাকে ধনী করবেন। এটা তো দুনিয়া। আর পক্ষান্তরে যে ব্যক্তি দরুদ বেশি বেশি পড়বে, কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলছেন তার সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতের দিন আল্লাহ নবী বলছেন তার সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। তাহলে দেখুন, এবার আল্লাহ নবী সাল্লাম নিজে একটা আমল বলে দিয়েছেন, যে ব্যক্তি আসরের পর, জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা নির্জন জায়গায় বসে আমল করবে, আর সেই আমলের মধ্যে বেশি বেশি দরুদ পড়বে, তাহলে আল্লাহ তাবারক তাআলা তার এমন ফজিলত বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাম, যে আল্লাহ তার সমস্ত দুনিয়ার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবে, আর তা মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে ভাই। তো এ একটা আমল আছে, ঠিক আছে। এত আমরা জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়ব। আর দরুদের মধ্যে সবচেয়ে উত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, অর্থাৎ আমরা নামাজে যে দরুদ পড়ি সেই দরুদটা আমরা বেশি পড়ব, অন্য দরুদ পড়ব না। বেদাতি দরুদ অনেক আছে, অনেক মানুষ মন করা দরুদ তৈরি করছে, দরুদে তাজ, দরুদে মাহি, দরুদে তুনাজি, কত রকমের দরুদ তৈরি করছে। বন্ধুরা, এগুলো মানুষের এইসব তৈরি করা দরুদ আমরা পড়ব না, বরং আমরা নামাজে যে দরুদ পড়ি সেই দরুদটা পড়বো, সবচেয়ে উত্তম দরুদ এটা, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনার 2 নম্বর আমল হচ্ছে, আপনি প্রতিদিন সকালে এবং সন্ধ্যার সময় এই দোয়াটা 3 বার পড়বেন। হ্যাঁ, কারণ এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, হ্যাঁ, আল্লাহ তাবারক তাআলা উপর ওয়াজিব হয়ে যায় তারকে জান্নাতে প্রবেশ করানো। সে দোয়াটা হচ্ছে এই, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা। এইটা পড়বেন আপনি, সকালে 3 বার পড়ে নেবেন আর সন্ধ্যার সময় 3 বার পড়ে নেবেন, বাস। এই আমলটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য, ঠিক আছে বন্ধুরা। তো এটা 2 নম্বর আমল। এবার চলুন 3 নম্বর আমলের কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি 100 বার এটা পড়বে, ভাই পড়তে 1 মিনিটও লাগবে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যে ব্যক্তি 100 বার পড়বে আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়।
যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবু আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি এই কথা বলেছেন, তিনি ওয়াদা করেছেন। তো অথচ এটা খুব ছোট্ট একটা জিনিস ভাই। এটা যদি আপনার গুনাহ আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়, আপনার কোনো গুনাহই না থাকে, তাহলে আপনি মরলে কি সোজা জান্নাতে যাবেন না বলুন দেখি? হ্যাঁ, অবশ্যই সোজা জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। এবার বন্ধু আমি 4 নম্বর আমলের কথা বলবো। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি ওযু করে ঘুমাবে, যে ব্যক্তি ঘুমানোর আগে ওযু করবে, তো তার কাছে আকাশ থেকে অসংখ্য ফেরেশতা চলে আসবে, অসংখ্য ফেরেশতা আসবে, এসে তার চারপাশে বসবে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আপনার জন্য সকল প্রকার কল্যাণের দোয়া করবে। আর বন্ধুরা, ফেরেশতারা কখনো দোয়া করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা অনুমতি না হয়। আর আল্লাহর অনুমতি তখন পর্যন্ত দেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার উপর রাজি খুশি হয়ে না যান। এটা হচ্ছে এইটাই আলামত। আপনি যদি ওযু করেন, তা ফেরেশতা যখন চলে আসে এবং ফেরেশতা আপনার জন্য দোয়া করে, এটা আলামত বহন করে যে আল্লাহ তাআলা আপনার উপর রাজি আছেন, খুশি আছেন। এই জন্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় এবং ফেরেশতাদেরকে দোয়া করতে বলে। আর ফেরেশতারা যখন দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেলে দেয় না, সে দোয়া কবুল করে। এটা ফেরেশতারা আপনার রহমতের দোয়া করে, হে আল্লাহ ওকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তাকে ভালো রাখো, হে আল্লাহ তাকে সুস্থ রাখো, হে আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ামত দাও, হে আল্লাহ তাকে আখিরাতে নিয়ামত দাও, হে আল্লাহ তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দিও, হে আল্লাহ তার দুনিয়ার বালা মুসিবত দূর করো। এভাবে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেই থাকে, তা দোয়ার শেষ নাই। আর ফেরেশতা একটা নয়, দুটো নয়, অসংখ্য ফেরেশতা আসে। বলা হয়েছে আসমানের সমস্ত ফাঁকা জায়গা ভর্তি হয়ে যায়, এত ফেরেশতা আসে যখন মানুষ এই আমল করবে। এত নামাজের ঘুমানোর সময় যে ব্যক্তি ওযু করে ঘুমাবে, সে এই ফেরেশতাদের দোয়া লাভ করবে। ঠিক আছে বন্ধুরা? তো অথচ এটা খুব একটা সহজ একটা কাজ বন্ধু। তো এই কাজগুলো আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের বিরাট উপকার দুনিয়া আখিরাতের। এবার 5 নম্বর, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত ওখানে বসে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন, আমি বলছি না। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত ওইখানে বসে আল্লাহর জিকির আজকার করবে, তখন ফেরেশতারা তার কাছে চলে আসে এবং ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তার উপরে দয়া করো, হে আল্লাহ তাকে ক্ষমা করো, হে আল্লাহ তারপরে তার ভালাই করো, তার কল্যাণ করো। এভাবে ফেরেশতারা দোয়া করতেই থাকে। এটা তো 1 নম্বর আমল হয়ে গেল। তারপরে কি বলা হয়েছে, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে সেখানে বসে থাকবে, উঠবে না, সূর্য ওঠা পর্যন্ত সেখানে বসে আল্লাহর জিকির আজকার করে, তাহলে এক তো ফেরেশতাদের দোয়া লাভ হয়। তারপরে সে যদি সেখানে সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়ে নেয়, চাষতের নামাজ 2 রাকাত যদি পড়ে নেয়, তাহলে কি হয়, আল্লাহ তাবারক তাআলা তাকে একসঙ্গে একটা কামেল হজ এবং একটা উমরার নেকি দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, অনেক মানুষ লাখ লাখ টাকা খরচ করে মক্কাতে যায়, গিয়ে সেখানে হজ করে। আবার অনেক মানুষ লাখ লাখ টাকা খরচ করে উমরা করতে যায়, কিন্তু ভাই তাদের উমরা করতে গেলে কত কষ্ট। এক তো 3-4 লাখ টাকা খরচ হয়, আবার পাসপোর্ট তৈরি করতে হয়, ভিসা লাগাইতে হয়, আবার পেরেশানি শেষ নাই। বোম্বাই যাও, সেখানে গিয়ে আপনার ট্রাভেল এজেন্সির কাছে দরখাস্ত করো ভিসার জন্য, সে ভিসা কখন আসবে। এভাবে অনেক অপেক্ষা করার পর আপনি মক্কায় যাবেন, সেখানে উমরা করবেন বা হজ করবেন। তারপরে দেখা যাচ্ছে ওই ব্যক্তির টাকা যদি হারামের টাকা হয়, তাহলে সে এত কষ্ট করার পরও এ হজ করলো, উমরা করলো, একটা কিছু কবুল হবে না। সে এত কিছু করার পর হজের নেকি পাবে না, উমরার নেকি সে পাবে না। কিন্তু বন্ধু, আপনাকে হজ করতে হবে না, এত কষ্ট করে পাসপোর্ট করতে হবে না, মক্কা মদিনায় যেতে হবে না। আপনি বাড়িতে বসে প্রতিদিন হজের সওয়াব পাবেন, উমরার সওয়াব পাবেন, শুধু এই আমলটা করলে। আমলটা কি আমি বলে দিলাম তো, ফজরের নামাজ পড়বেন, পড়ার পর সেখানে বসে পড়বেন সে সূর্য ওঠা পর্যন্ত, সেখানে জিকির আজকার করবেন। যখন সূর্য উঠে যাবে 2 রাকাত চাষতের নামাজ পড়ে নেবেন। যখন নামাজ পড়ে নেবেন, আলহামদুলিল্লাহ, তাতে আল্লাহ আপনাকে কামেল হজের, কামেল উমরার নেকি আল্লাহ দান করবেন। তো হয়েছে বন্ধু,
এমন সুন্দর আমল, এত সহজ আমল আমরা যদি করতে পারি তাহলে আমাদের দুনিয়াও হবে, আখেরাতও হবে। বন্ধুরা ভাই, দুনিয়া দুদিনকার, এখানে মানুষ চিরদিন থাকতে আসে নাই। হ্যাঁ, আজ না হয় কাল ঘন্টা বেজে গেলে এখান থেকে চলে যেতে হবে। আর এখানে এত মহাব্বত কিসের জন্য? এ দুনিয়ার জন্য এত মহাব্বত কিসের জন্য? যে দুনিয়াতে আপনার থাকার কোনো গ্যারান্টি নাই, আপনার নিঃশ্বাসের গ্যারান্টি নাই, আপনার মৃত্যু কখন চলে আসবে, আর চলে এলেই আপনাকে আখেরাতে যেতে হবে। সেখান থেকে কোনো দিন মানুষ ফিরে আসবে না, দুনিয়াতে ফিরে আসবে না। তাহলে ওই স্থায়ী বাড়ির জন্য, স্থায়ী ঘরের জন্য কিছু আমল করা কি দরকার নয়? যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সেখানে চিরস্থায়ী থাকার ঘর অর্থাৎ জান্নাত দান করবেন। তো বন্ধুরা, যারা সত্যিকারের জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, তারা এই সমস্ত আমল করে নিজের আখেরাতকে সুন্দর করবে, নিজের আখেরাতের বাড়িকে সুন্দর করবে, চিরস্থায়ী বাড়িকে ভালো করার চেষ্টা করবে। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন এমন নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।